শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, সোনু কিন্তু উঠে পড়েছে, একটু লেট হয়েছে। আর কি বলতো, কাজগুলো করতে আজকে একটু লেট হয়ে গেছে। তো ঘরের সব কাজ হয়ে গেছে, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিদা দেখো এখানে বসে আছে। তো এদিকে সোনু এলো মুখ ধোয়ার জন্য, ঘুম থেকে উঠেছে। ওর কাকিমা নামলো, আমি বললাম জলটা একটু তুলে দেওয়ার জন্য। তো সে জল এক বালতি তুলে দিল ওকে, ড্রাম থেকে মুখটা ধুয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো উঠানের অবস্থা, বাইক আছে, সাইকেল আছে, তার সঙ্গে দেখো আবার কত আবির পড়ে আছে, রঙে একদম পুরো উঠান ভর্তি। উঠানটার এত বাজে অবস্থা যে কি বলবো। যাই হোক, টাইম কলে জল দিলে ধুয়ে নেব, কিন্তু ওই সাইডেরটা মনে হয় এখন ধোয়া যাবে না। যাই হোক, বাবু ওরা আবার সেই রং খেলবে, সেই জন্যে পরে ধোবো। দেখি যদি এখন পারি তো এখনই ধোবো বা পরে ধোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো তো আগেই মুছে নিয়েছি, দুয়ারটা ধুতে বাকি ছিল। বাবা বার হলো বাজারের জন্যে, আর আমি দেখো দুয়ারটা ধুয়ে নিলাম। সোনু এদিকে মুখ ধুয়ে বসে আছে, ওকে চা দিয়ে দিয়েছি। ও চা খায় না, একটুখানি বিস্কুট দিয়ে চা খাবে, মানে চাটা খায় না, বিস্কুট ভেজে ভেজে বিস্কুটটাই খায়। তো যাই হোক, তারপরে দেখো উঠানটা আমি তো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো মোছা হয়ে গেছে। আর আমি দেখো এখন দুয়ারটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে দেখো স্নান করে চলে এসেছি। পুজো করা কিন্তু আমার এখনও হয়নি, ভাবলাম ভাতটাকে পোষ করাই, তারপরে গিয়ে পুজোটা করে নেবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। সেই কারণে দেখো চলে এসেছি ভাতের ডেকচির মধ্যে মাটি লেপার জন্য। মাটিটা ভালো করে লেপে নিচ্ছে, তারপরে চলো উনুনটা ধরাবো, আর তারপরে গিয়ে ভাতের ডেকচিটা পোষ করাবো। জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো, তারপরে যাব পুজো করার জন্য। জলটা পোষ করালাম, আর তারপরে গেছিলাম ওদিকে ঠাকুরগুলোকে স্নান করে চলে এসেছি। আর তারপরে দেখো জলটা গরম হয়ে গেছে, সেই জন্য চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম। আর চলো আমি পুজোটা এখন সারি। ঘরের পুজো করা কমপ্লিট। দেখো বাইরে চলে এসেছি, তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম, আর সব ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি। আর ওইখানে বজরংবলী আছে, সেখানেও জল দিয়ে দেবো আর ধূপ দিয়ে দেবো। তো ওই ঘটির জলের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর ওই ছোটো ঘটিটা দেখছো সেটার মধ্যে জলটা নিয়ে নিচ্ছি, কারণ ওই মানে কি বলবো, পুরো ঘটি দিতে হয়, জল ভর্তি ঘটি। সেই কারণে দেখো ছোটো ঘটিটাই আমি নিয়ে নিলাম। আর এখানে যে পুরো বজরংবলীর যে ঝান্ডাটা আছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি, আর ধূপ দেখিয়ে দেবো, আর চলে যাবো ঘরে। তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। পুজো করলাম, মুড়ি খেলাম, তারপরে দেখো আবার আমি চলে এসেছি জল নেওয়ার জন্য। এখানে চলে এসেছি রান্নাঘরে, ওদিকে তো ভাত হচ্ছে। আর গ্যাসটার অবস্থা দেখো, যা কিছু জিনিস আছে সব কিন্তু গ্যাসটার কাছে জমা করা আছে। আর কি বলো তো, কালকে তো গ্রহণ ছিল, সেই কারণে দেখো সব জলগুলো কিন্তু আজকে ফেলবো। আর দেখো এদিকে আমি ওগুলো নিয়ে চলে গেলাম বাথরুমে, নিয়ে যেয়ে আমি কিন্তু ওগুলো ভালো করে ধুয়ে মেজে নিয়ে এসেছি, অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তারপরে এই জায়গাটা নিয়ে গেছিলাম, এটাও কিন্তু আমি ভালো করে সাবান গুঁড়ো দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে জলগুলো নিয়ে নিচ্ছি। আর অবস্থা দেখো রান্নাঘরের একদমই খারাপ। যাই হোক, কী করা যাবে, যেহেতু সব জায়গাগুলোতে জল নেবো, সেই কারণে দেখো এরকম অবস্থা। সব কিন্তু আমি জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে জল নিয়ে নিচ্ছি। আবার কি বলো তো, ওদিকে আমার যা সবজি কাটছিল, সবজিটা আনতে চলে গেলাম। যে সজনে ডাঁটা কাটা হয়েছে, সজনে ডাঁটাটা আমি এখন সিদ্ধ হতে দিয়ে দেবো। যেহেতু গরম লাগা তোমরা দেখতেই পাচ্ছ, জলগুলো সব ফেলে দিয়েছি, সব জায়গাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর তারপরে দেখো এখানে আমি সবজিটা পোষ করালাম, সজনে ডাঁটার সবজি হবে। তো আমার যা সবজিগুলো কাটছিল তোমাদেরকে তো বললাম, তো আমি নিয়ে এলাম। আর দেখো টমেটো দিয়ে আর পেঁয়াজ আলু দিয়ে আর নুন হলুদ দিয়ে আমি কিন্তু সবজিটা দেখো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর ওটা এখন সিদ্ধ হোক, আর তারপরে বাকি রান্নাগুলো করব। মশলা বাটতে হবে, ভাতটা এখনও কিন্তু হয়নি। আর কি বলো তো, গ্যাসটা
গ্যাসটার অবস্থা দেখো একদমই খারাপ। গ্যাসটার কাছে যা কিছু জিনিস আছে সব কিন্তু গ্যাসটার কাছে জমা হয়ে আছে। তো সেগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। প্রথমে দেখো জলগুলো সব ফেলে দিচ্ছি, যেগুলো বেশি নোংরা ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দুটো ঠিলে দেখলে এগুলো কিন্তু অতটাও নোংরা নেই। তো যাই হোক, তারপরে দেখো আমি গ্যাসটা এদিকে ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। যে জায়গাগুলো যেখানে থাকে সেগুলোও সেখানে রেখে দিচ্ছি। আর তারপরে দেখো গ্যাসটা আমি ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো আমি আরেকটা কড়াই করে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, বাঁধাকপি ভাজা করব। আর তেলটা গরম হয়ে গ্যাসটা কম করে দিয়েছি। ওদিকে ভাতটা হয়ে গেছিলো। ভাতটা দেখো ফ্যানটা আমি এখন ঝরাচ্ছি, ভাতটা উপর দিয়ে দেবো। থালা এখানে আনা নেই, তো থালাটা নিয়ে আসি, তারপরে ভাতটা আমি উপর দিয়ে দেবো। তো দেখো থালাটা নিয়ে চলে এসেছি, ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার যা সবজিগুলো কাটছিল, তো সে এখন একটা শশা কাটছে, বলছিল শশা খাবে, সেই জন্য শশাটা কাটছে মায়ের জন্যে। তো তারপরে দেখো চলে এসেছি বাইরে আমি এখানে মাটি লেপার জন্য। কড়াইয়ে ভাতটা তো হয়ে গেছে, তারপরে কড়াইয়ে কাঠের উনানে কিছু রান্না হবে, সেই কারণে দেখো মাটিটা আমি লেপে নিচ্ছি। আর ওদিকে গ্যাসে আমি কিন্তু বস করে এসেছি। তো কী বলো তো, গ্যাসটায় তারপরে আর তোমাদেরকে দেখাই হলো না। আমি বাঁধাকপি ভাজা করছিলাম, তো সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তখন আর ক্যামেরাটা ধরাই হলো না, ফোনটা। যাই হোক চলো, দেখো এদিকে আমি উনানের মধ্যে কাঠ দিয়ে দিলাম, আর উনানটা ধরে যাক, আর তারপরে আমি মশলাটা বাটবো। মা কিন্তু দেখো চলে এসছে, উনানটাও ধরে গেছে। মা এখানে মাংস রান্না করছে। কালকে মাংস নিয়ে এসেছিলো, আর আজকেও কিন্তু দেখো মাংস আছে। তো আজকেও রান্না করছে, আর কালকেও রান্না করছিল। তো এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর মা এদিকে রান্নাটা করে নিচ্ছে কাঠের উনানে বসে বসে। বললো গ্যাসে সিদ্ধ কুকারে সিদ্ধ করবো না, সেই জন্য কাঠেই রান্না করে নিচ্ছে। তো দেখো মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কি বলো তো, কাঠের রান্নায় কিন্তু টেস্টই আলাদা, যারা খেয়েছে তারাই জানে। কিন্তু আমরা দেখো কাঠেও রান্না করি, গ্যাসেও রান্না করি, যখন যেটা সময় হয় তখন সেটাতেই রান্না করি। তারপরে দেখো রান্না বান্না সব হওয়ার পরে বাসনগুলো সব নিয়ে চলে এসেছি বাসন ধোয়ার জন্যে। আর কি বলো তো, টাইম কলে এখন জল দিচ্ছে, তো সেই জন্যে দেখো এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর বাকি যদি আরও কিছু বাসন হয় তখন পরে ধুয়ে নেব। তো যাই হোক, দেখো বাথরুমের ভিতরে কিন্তু বাসনগুলো ধুতে খুবই অসুবিধা হয়, আর ক্যামেরাটা রাখতেও খুব অসুবিধা হয়। যাই হোক, কী করা যাবে সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটুখানি ভিডিওটা আমি করে নিই। তো যাই হোক, দেখো বাসনগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি চলে যাই ঘরে গিয়ে আবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে হবে। গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি ঘরে। দেখো রান্নাঘরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যা কিছু বাসন ছিল সব কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এঁটো বাসনগুলো কিন্তু আমার যা সব ধুয়ে নিয়েছে, কারণ খাওয়া দাওয়ার পরে দেখো গ্যাসটা আমি পরিষ্কার করছি। ওদিকে খাওয়া দাওয়া হচ্ছিল আর আমি বাসনগুলো ধুতেছিলাম। আর যে এঁটো বাসনগুলো হলো সেগুলো আমার যা ধুয়ে নিয়েছে। আমি এখন খাবার খাইনি, আর আমার যা খাইনি, আমরা দুজনেই খাবো। তো যাই হোক চলো গ্যাসটা পরিষ্কার করি, তারপরে গিয়ে খাবারটা খাবো। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা করব একবারই সন্ধেবেলায়। তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে হয়তো বুঝতে পারছি একটু অন্যরকম করে পরিষ্কার করছি। প্রথমে আমি পুরো স্ল্যাবটা মুছি, তারপরে আর কি গ্যাসের প্লেটগুলো ধুয়ে নিই। তো আজকে দেখো আমার গ্যাস মোছা আগে কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরে গ্যাসের প্লেটগুলো আমি ভালো করে ধুয়ে নেব। বাজে ওই 6টা। তো দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি চা করার জন্য। এদিকে ছোলা সিদ্ধ হতে দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে। চা করে নিলাম, আর একটু আদা থেতো করে দিলাম। কি বলো তো, লাল চা খাই তো আমরা সবাই, সেই জন্য একটু আদা দিলাম থেতো করে। আদা দিলে চাটা খুবই ভালো লাগে খেতে। তো আমি খাবো না, 2 গ্লাস এনেছিলাম, ভাবলাম একটু খাবো, কিন্তু না খাবো না।
যাই হোক মাকে দিয়ে এলাম চা, আর বাবু ওরাও কেউ খাবেন নেই, একজনকে দিলাম হরলিক্স, আবার দুজনাই নিয়ে নিল। তারপরে দেখো ওদের জন্য একটু ছাতু গুলে দেবো, একটু ছাতু ওই নুন আর চিনি দিয়ে একটু গুলবো, আর ওদিকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো বড়টার জন্য মুড়ি মাখা করছি, সোনুর জন্য চানাচুর নিয়েছি আর টমেটোর একটা রস, তো টমেটোটা দিলে খায় না, সেই জন্য রসটা দিয়ে পরে মাখলাম। আর তারপরে দিয়ে দিলাম, সবাই ওই জলখাবার টুকিটাকি খাওয়া দাওয়া হলো। আর তারপরে দেখো এখন বাজে ওই 8টা, এখন ওদেরকে একটু পড়তে বসেছিলাম, তারপরে চলে এসেছি আটা মেখে রুটি করার জন্য। দেখো রুটিটা এখন আমি করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে আজকে সেরকম কিছু শেয়ার করা হলো না। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো দেখো আমি তো এদিকে রুটিটা করে নিচ্ছি, আর 2 রকমের আটার ডো দেখতে পাচ্ছ, দুটো আছে। কারণ কি বলো তো, একটা আমাদের জন্য আর একটা টাইগারের জন্য, যে কুকুরটা আমাদের আছে তার জন্য। তো আমি এখন দেখো রুটিটা করে নিচ্ছি, আর ভালো করে লইগুলো সব করে নিচ্ছি, লুচি কেটে দেখো লই করে নিচ্ছি। আর তারপরে দেখো রুটিটা ভালো করে সেঁকে নেবো। আর রুটি যদি না ফুলে, রুটি করতে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, আমি যেরকম জানি সেরকমভাবেই রুটি করি। তবে কি বলো তো, একটা করে রুটি যদি করি তাহলে রুটিটা বেশ মানে কি বলবো, যদি ঠান্ডা হয় তো নরম থাকে, সেই জন্যে। তো আজকে দেখো রুটিগুলো সব কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, প্রত্যেক দিনেই ফুলে, তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয় না। তো যাই হোক, চলো দেখো রাত্রে এখন বাজে 9টা। তো রুটি করার পরে অনেকক্ষণে অন্য কাজ করা হলো, বোতলে জল ভরা এসব। তারপরে দেখো রুটির সঙ্গে আজকে খাওয়া হবে ডিম ভাজা, আর কিছু সবজি করবো না। তো সেই জন্য দেখো বাবুর জন্য এখন ডিম ভাজছি, সবার খাওয়া হয়ে গেছে। খাবার তো সেই জন্য প্লেন ডিম ভাজা হচ্ছে, কারণ ও জলদি খেলো না, বলছে আমি একটু পরে খাবো, সেই কারণে দেখো ওকে পরেই খাবার দিলাম। তো সেই জন্য দেখো ডিমটা এখন ভেজে নিচ্ছি, আর একটা রুটি দিয়ে দেবো, ডিম ভাজা আর একটা রুটি খাবে। আর তারপরে আমি ওকে ঘুম পাড়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো, রাত্রের যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।